আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আজকে যারা আমার ভিডিওটা দেখতে এসেছেন তারা নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ বা নির্দিষ্ট কিছু সংখ্যক চাকরি প্রত্যাশী যারা আপনারা অলরেডি অনার্সে আছেন, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অনার্স ফোর্থ ইয়ার পর্যন্ত আপনারা যারা পড়াশোনা করতেছেন, আমার এই আলোচনাটা মূলত তাদের জন্যই। আপনারা কীভাবে আপনাদের বিসিএস প্রস্তুতিটা নেবেন বা যে কোনো ধরনের চাকরির প্রস্তুতি নেবেন। বিসিএস প্রস্তুতি নিলে বাংলাদেশে 95% চাকরির প্রস্তুতি নিয়ে নেওয়া হয়। সেই জন্যই মূলত বিসিএসের কথাটাই আমি মূলত বলতেছি। তো কীভাবে নেবেন তার উপরেই আমি আলোচনা নিয়ে এসেছি। মনে রাখবেন, আপনারা যারা এই বিসিএস যারা আপনারা অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছেন, আপনাদের মূলত বিসিএস প্রিলি এবং রিটেন দুটোই শেষ করতে হবে। যারা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আছেন তারা একটু রিটেনগুলো একটু কম পড়ে প্রিলির উপরে বেশি ফোকাস দিবেন, ঠিক আছে? তবে আপনারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যারা আছেন, এরা বিসিএস প্রিলি এবং রিটেন কীভাবে একসাথে পড়বেন তার উপরে অলরেডি আমি আলোচনা করেছি। শুধু সেটা আপনাদের জন্য না, সবার জন্য। আমি অলরেডি দুটো সেশন নিয়েছিলাম, তার সেশন দুটো আমি আপনাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং সেগুলো কীভাবে একসাথে পড়লে আপনারা আগাতে পারবেন, 6 মাসের একটা মানে রোড ম্যাপ আশা করি আপনাদের জন্য সুবিধা হবে। তো এখন যারা বিসিএস যাদের ফোকাস বিসিএস, তারা যারা এবার অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছেন তারা কীভাবে আগাবেন খেয়াল করেন। আপনারা 5টা বিষয়ে অন্তত এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে বেশি বেশি করে পড়বেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো পড়বেন সেগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসছি। খেয়াল করেন, বাংলার ব্যাকরণ অংশটা আপনারা বেশি করে পড়বেন, সাহিত্য অংশ কম পড়বেন। এখন পড়া দরকার নেই, ওটা আপনারা যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠবেন তখন পড়বেন। তো তা হচ্ছে বাংলা ব্যাকরণে যেগুলো বেশি পড়বেন তা হচ্ছে সমাস, কারক ও বিভক্তি, ধ্বনির পরিবর্তন, বানান, বাক্যশুদ্ধি এবং সন্ধি, এগুলো বেশি করে পড়বেন। আর ইংলিশ লিটারেচার এখন আপাতত পড়া দরকার নেই, ইংলিশ গ্রামারটা বেশি করে পড়বেন। তো গ্রামারের উপরে যেগুলো বেশি ফোকাস দিবেন তা হচ্ছে পার্টস অফ স্পিচ, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস এবং ক্লজ। ওকে, এবার আসেন গণিতে যেগুলো পড়বেন তা হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, ভগ্নাংশ, বর্গমূল, ধারা, অনুপাত ও সমানুপাত, ঠিক আছে? এবার আসেন বাংলাদেশ বিষয়গুলিতে আপনারা যেটা বেশি করে পড়বেন তা হচ্ছে এখন ভাষা আন্দোলন, জুলাই বিপ্লব, মুক্তিযুদ্ধ, সংবিধান, বাংলাদেশের ভূপ্রকৃতি ও সিরাজউদ্দৌলা পরবর্তী উপমহাদেশে যে শাসন ব্যবস্থা চালু ছিল বা যে শাসন হয়েছে বা যে ধরনের রাজনীতি বা ভূ রাজনীতি যাই ছিল না কেন সেগুলা। অর্থাৎ আপনারা মোটামুটি ধরে নিতে পারেন যে 1700 সাল থেকে শুরু করে আপনারা এই 1947 সাল পর্যন্ত যা আছে ইতিহাস, এগুলো বেশি করে পড়বেন। আন্তর্জাতিকে আপনারা যেগুলো পড়বেন এখন বেশি করে তা হচ্ছে বিভিন্ন সংস্থা, অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, দেশের মুদ্রা, রাজধানী, নদ নদী, খাল, সনদ ও চুক্তি। এখন এগুলো মুখস্থ করে রাখলে আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। অর্থাৎ রিসেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো এখন পড়ার দরকার নেই আপনাদের, ওগুলো আপনার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে শেষে দিয়ে পড়লেই হবে, বা বিসিএস যখন অ্যাপ্লাই করবেন তখন পড়লে বেশি হবে। এই গেল যারা অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছেন। আর আপনারা পড়বেন হচ্ছে যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তারা আপনারা বেশি করে পড়বেন হচ্ছে দৈনিক 2 ঘন্টা করে পড়বেন। এবং সপ্তাহে, অর্থাৎ আপনারা জানেন যে সাধারণত মাসে তো 4টা থাকে, শুক্রবার থাকে, কমপক্ষে থাকে। তো ওই 4টা শুক্রবারে অন্তত 2টা শুক্রবার আপনি সময় করে 200 মার্কের মডেল টেস্ট পরীক্ষা দিবেন, বা আপনি যে কয় মার্কের পারেন সেই কয় মার্কের মডেল টেস্ট পরীক্ষা দিবেন, নিজেই দিবেন। মডেল টেস্টের জন্য বিভিন্ন ধরনের বইগুলো পাওয়া যায়, এগুলো থেকে আপনারা পড়বেন। কোন কোন বই থেকে কীভাবে কী পড়বেন এটা আমি ভিডিও শেষে জানিয়ে দিব। এবার আসেন আর যেসব কাজগুলো করবেন আপনারা যারা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে আছেন, আপনারা বিসিএস প্রশ্ন সমাধান করবেন 45 থেকে 49 বিসিএসের প্রশ্ন সমাধান, এবং এগুলো ব্যাখ্যা সহ, এবং এগুলো আপনারা চেষ্টা করবেন এর ভিতরে যে প্রশ্ন বিশ্লেষণগুলো আছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো থেকে নোট করতে শুরু করবেন। অর্থাৎ সেগুলোর যে অপশনগুলো আসেনি, অর্থাৎ উত্তর বাদে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর উপরে যে নোটগুলো আছে সেই নোটগুলো আপনারা নোট খাতায় বিশেষ করে তুলে রাখবেন, খুব স্পেসিফিকভাবে তুলে রাখবেন। বিশেষ করে আপনার যে টপিক তুলবেন তা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ, ইংলিশ গ্রামার অংশ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এইগুলো বেশি করে তুলে রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এইবার আসেন যারা অনার্স থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আছেন তারা কি করবেন। আপনারা প্রথমেই কথা হচ্ছে আপনারা দৈনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো দৈনিক 2 ঘন্টা করে পড়বেন, এটা তো বলেছি আমি। আর আপনারা পড়বেন হচ্ছে দৈনিক 4 ঘন্টা। আপনাদের একাডেমিক পড়ার বাদেও আপনারা অন্তত 4টা ঘন্টা সময় বের করবেন যাতে করে আপনারা পড়তে পারেন। যদি একান্ত 4 ঘন্টা না পড়তে পারেন, 3 থেকে 3.5 ঘন্টা মাস্ট পড়বেন। এখন আপনারা যে কাজগুলো করবেন তা হচ্ছে, বা আপনারা যে বিষয়গুলো ভালো করে পড়বেন তা হচ্ছে, খেয়াল করেন, সবার আগেই ইংলিশের যে গ্রামার অংশটা আছে এবং বাংলার যে ব্যাকরণ অংশটা আছে এটা শেষ করবেন। আপনারা কিন্তু বিষয় ধরে ধরে পড়বেন, সপ্তাহ ধরে না, বিষয় ধরে পড়বেন। অর্থাৎ আপনার ইংলিশ গ্রামার এবং আপনার বাংলা গ্রামার যে অংশগুলো আছে এগুলো আগে শেষ করবেন, কোনো বিষয় আর বাকি ধরবেন না, আগে এগুলো শেষ করবেন। এবং তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন।
এগুলো শেষ হওয়ার পর আপনারা যাবেন হচ্ছে বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচার, এগুলো শেষ করবেন। শেষ করার পরে আপনারা যাবেন হচ্ছে বিজ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ, অর্থাৎ নৈতিকতা ও মূল্যবোধ, ভূগোল এবং দুর্যোগ প্রশমন যে বিষয়গুলো আছে সেইগুলো, তখন আপনারা এগুলো পড়বেন। গেল, এগুলো শেষ হলো। এরপরে সবার শেষে আপনারা ধরবেন হচ্ছে গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ ও আন্তর্জাতিক। বুঝতে পেরেছেন? এই 4 ধাপে পড়বেন। বাংলা ব্যাকরণ, ইংরেজি লিটারেচার, এটা শেষ। এরপর ধরবেন হচ্ছে বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, এটা শেষ। এরপরে ধরবেন হচ্ছে এই যে বিজ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ, ভূগোল ও দুর্যোগ, এটা শেষ। আর একটা ধাপ হচ্ছে শেষ ধাপ যেটা, সেটা হচ্ছে গণিত, মানসিক দক্ষতা, বাংলাদেশ ও আন্তর্জাতিক, এই ধাপটা। এই 4 ধাপে আপনারা শেষ করলেন। এইবার এগুলো আমি কেন শেষে ধরতে বলেছি, এটা একটা বিষয় যে কেন আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক শেষে ধরতে বলেছি। কারণ দেখেন ওইগুলো তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, যার কারণে আপনাদের যখন শেষের দিকে ধরবেন তখন আপনারা রিসেন্টগুলোই আপনারা সহজে মানে পেয়ে যাবেন। এই জন্য আপনাদের জন্য সুবিধা হবে এবং এগুলো আপনাদের ক্যাচ আপ করতে সহজ হবে এবং মনে থাকবে বেশি ভালো। বুঝতে পেরেছেন? আর হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় পড়তে থাকবেন, এই 4 ধাপে সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এবার হচ্ছে আপনারা সপ্তাহে যে 4টা মানে মাসে যে 4টা সপ্তাহ থাকে, সেই 4 সপ্তাহেই আপনারা চেষ্টা করবেন অন্তত একটা করে মডেল টেস্ট পরীক্ষা দেওয়া। সে আপনি যে কয় মার্কেরই দেন, 200 মার্কের দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। গেল এটা। এইবার আসেন কিছু জিনিস মনে রাখার বিষয় আপনাদের জন্য খুব সবচেয়ে জরুরি যে বিষয়গুলো, তা হচ্ছে অনার্স লাইফে চাকরি, বিসিএস প্রস্তুতি নিয়ে খুব বেশি ভাববেন না। এলো প্রথম কথা, খুব বেশি টেনশন করবেন না। আপনি একাডেমিকের দিকে বেশি ফোকাস দিবেন। যদি হাতে কিছু সময় থাকে আপনি সেই সময়গুলোতে অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টা, বা আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তারা 2 ঘন্টা বের করে পড়লেন। বেশি একাডেমিকই ফোকাস, আপনার একাডেমিক ক্যারিয়ার নষ্ট করে চাকরির প্রস্তুতি নেবেন না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম কথা। কারণ আপনি যতই চাপ নেন না কেন, শিওর থাকেন প্রথম বিসিএসে সাধারণত মানুষের হয় না, আপনি দ্বিতীয় বা তৃতীয় বিসিএস থেকে আপনার হবে। সো শুধু আপনি অতিরিক্ত প্রেশার নিয়ে নিজেকে ছোট করতে বা নিজেকে প্রেশারাইজড করে একাডেমিক ক্যারিয়ার নষ্ট করে দিয়েন না, নিজের একাডেমিক ক্যারিয়ারটা ধরে রাখেন। গেল। এবার আসেন দ্বিতীয় যেটা, তা হচ্ছে ধীরে ধীরে প্রস্তুতি নেওয়াটাই বেস্ট। অর্থাৎ স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। আপনি যত ধীরে ধীরে প্রস্তুতি নেবেন তত আপনার প্রস্তুতি গাঢ় হবে, প্রস্তুতি তত ডেপথ থাকবে প্রস্তুতির, তাহলে আপনার জন্য সহজ হবে। আদারওয়াইজ আপনি কোনোভাবেই এগোতে পারবেন না। আপনি যত আপসা প্রস্তুতি নেবেন দ্রুত নিতে যে ততই মানে ডাল হয়ে যাবে সব কিছু। ঠিক আছে? এবং তৃতীয় যে কথাটা, তা হচ্ছে আপনারা যারা মাস্টার্স করতে চান, মনে করেন যে আমি মাস্টার্সও করবো আবার আমি পড়াশোনাটাও চালাবো, আপনারা চেষ্টা করবেন বিসিএসে পড়াশোনা চালাবো, আপনারা চেষ্টা করবেন অন্তত দৈনিক 3 ঘন্টা পড়ার। বুঝতে পেরেছেন? তার বেশি বের করার কোনো দরকার নেই। আপনারা মাস্টার্সটা পড়েন, মাস্টার্সের পাশাপাশি যদি বিসিএসে প্রস্তুতি নিতে চান 3 ঘন্টায় এনাফ। এবং আপনাদের যে কাজটা হবে তা হচ্ছে যারা অনার্স 3rd ইয়ার এবং 4th ইয়ারে যে রুটিনে আমি আপনাদেরকে বলেছি ওই সেম রুটিন আপনাদেরও, আপনারা সেভাবেই পড়বেন। আশা করি আপনারা সহজেই মানে আপনাদের লক্ষ্যে এগোতে পারবেন। এইবার আসেন আপনারা সবচেয়ে জরুরি যেটা, কী ধরনের বই পড়বেন। দেখুন আপনারা যে কোনো পাবলিকেশনে বই পড়তে পারেন, তবে আমি বলবো আপনারা যেহেতু পিডি এবং রিটেন প্রস্তুতি নেবেন একসাথে, আপনাদের উচিত হবে, আমি 5টা কোম্পানির নাম বলতেছি বা 5টা পাবলিকেশনের নাম বলতেছি, এখান থেকে আপনারা বেছে যে কোনো পাবলিকেশনের পিডি এবং রিটেনের বইগুলো কিনে এক সেট বই কিনে আপনারা পড়তে শুরু করলে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে। বা যে 5টা পাবলিকেশন সবচেয়ে ভালো বই যাদের আমি নাম বলতেছি আপনারা একটু খেয়াল করেন। নাম্বার 1 হচ্ছে ইনসেপশন, নাম্বার 2 হচ্ছে প্রিসেপ্টরস, নাম্বার 3 হচ্ছে অ্যাসিউরেন্স, নাম্বার 4 হচ্ছে ওরাকল, নাম্বার 5 হচ্ছে প্রফেসর্স। এই 5টা পাবলিকেশনের যে কোনো পাবলিকেশনের আপনারা পিলি এবং রিটেনের অ্যাকসেপ্ট করে বই কিনে আপনারা পড়া শুরু করেন অনার্স ফার্স্ট ইয়ার থেকেই। ঠিক আছে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটু পিলি প্রিপারেশন বেশি নিলেই রিটেন এবং পিলি বেশি নিলেই ভালো হবে। তবে 3rd ইয়ার এবং 4th ইয়ারে পিলি প্রিপারেশনটা বেশি নিলেই ভালো হবে, কারণ আপনাদের যেহেতু ওই সময় অনেক বেশি পড়া থাকে, সো সেক্ষেত্রে আপনার রিটেনের প্রস্তুতি নিতে গেলে আপনাদের জন্য লসই হবে। আপনারা পিলি প্রস্তুতি বেশি নেবেন এবং মাস্টার্সে যারা করতে চান তারাও পিলি প্রস্তুতি বেশি নেবেন। পরবর্তীতে সময় পেলে আপনারা রিটেন প্রস্তুতি নেবেন। আর যখন মডেল টেস্ট দিবেন নিজে মডেল টেস্টের জন্য একটা বই সবচেয়ে বাজারে বেস্ট, তা হচ্ছে অ্যাসিউরেন্স বিসিএস মডেল টেস্ট। এর থেকে ভালো আমি আর কখনো কোনো কিছু দেখি নাই। যদি আপনারা পান তো আলহামদুলিল্লাহ, হয়তো অনেক বই কোম্পানি বের করেছে বা আরও ভালো ভালো বই হয়তো বা আসছে, বাট আমার এ পর্যন্ত দেখা মতো ওইটাই বেস্ট। আপনারা ওখান থেকে মডেল টেস্ট দিলেই ভালো হবে। তো এই ছিল আলোচনা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কীভাবে এগোবেন এবং রুটিন করে পড়বেন, ধৈর্য নিয়ে পড়বেন, কীভাবে পড়ায় ধৈর্য আনবেন, কীভাবে পড়ায় আত্মবিশ্বাস আনবেন, কীভাবে সিস্টেমেটিক্যালি পড়বেন, এ নিয়ে সব কিছু নিয়ে আমি ভিডিও দিয়েছি। আপনারা আমার চ্যানেলে গেলে একটু সার্চ করলেই সবই পেয়ে যাবেন। আশা করি সেখান থেকে আপনাদের দেখলে উপকার হবে। তো ভালো থাকবেন সবাই। আমি চেষ্টা করব পরবর্তীতে আরও কোনো কিছু নিয়ে আসার আপনাদের জন্য, বা যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব। বা আপনাদের যদি অনেক বেশি সমস্যা থাকে তা নিয়ে আমি আরও একটা আলোচনা নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সহায় হন, আপনারা ভালো করে বিসিএস প্রস্তুতি নেন, একাডেমিক ক্যারে বেশি ফোকাস দিয়ে তার পাশাপাশি বিসিএস প্রস্তুতি নেন, তাতেই আপনাদের জন্য ভালো হবে। আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।